সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি দেখাবো 2.1 সেট অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক। এর আগে আমি এই অধ্যায়ের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি, তাই আজকে আর আলোচনা করব না। এখন দেখাবো অনুশীলনীর অঙ্ক। এর পরের ভিডিওতে আমি দেখাবো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান, কোন কোন সৃজনশীলগুলো কোন বোর্ডে এসেছে এবং আসার মতো এই সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে। তো সংক্ষিপ্ত আকারে এই অধ্যায়টির আমি সমাধান দিব। যেমন 1 এর ক, এখানে বলা হয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এই যেগুলো দেওয়া আছে সেট, এগুলো অবশ্যই সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। যেমন বলা হয়েছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। তাহলে এই ক্ষেত্রে এক্স বিলংস টু এন বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এন কি? এন হচ্ছে স্বাভাবিক সেট, স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6, এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে এই স্বাভাবিক সংখ্যার উপাদান হচ্ছে এক্স। এক্স এর মানগুলোর জন্য যদি এই শর্তটা সিদ্ধ হয়, অর্থাৎ এই শর্ত মেনে চলে, তাহলে সেই মানগুলো হবে আমার আজকের এই ভিডিওর তালিকা পদ্ধতির সেট এর উপাদান। তাহলে এক যদি 1 বসাই, তাহলে 1 কি 9 এর থেকে বড় হবে? হবে না। এইদিকে 1 কিন্তু 130 চেয়ে ছোট, কিন্তু যে মানের জন্য দুইটা শর্তই সিদ্ধ করবে সেই মানটি হবে তালিকা পদ্ধতির উপাদান। তাহলে 2 দিলেও হয় না, 3 দিলেও, 9 কি 9 এর থেকে বড়? বড় না, অবশ্যই বড় না। তাহলে 3ও হয় না। x সমান 3, এটিও হয় না। তাহলে x সমান যদি 4 দেই, তাহলে সেক্ষেত্রে হয় 25 গ্রেটার দেন 9 এবং 4 এর উপর কিউব করলে হয় 64 লেস দেন 130। তাহলে এই মানটি গ্রহণযোগ্য, কারণ x এর 4 মানের জন্য দুইটা শর্তই সিদ্ধ হয়। x সমান 5 যদি দেই, সরি এখানে হবে 60, তাহলে 5 দেই, 5 এর উপর কিউব করলে হয় 25 গ্রেটার দেন 9 এবং এই 5 এর উপর কিউব করলে হয় 125 লেস দেন 130। তাহলে এই মানটিও গ্রহণযোগ্য। x সমান 6 দিলে 36 গ্রেটার দেন 9 এবং 6 এর উপর কিউব করলে হয় 216 লেস দেন 130। তাহলে এই মানটি গ্রহণযোগ্য হয় না, কারণ 216 130 এর চেয়ে ছোট না। তাহলে 7 দিয়েও হবে না, 8 দিয়েও হবে না, 9 দিয়েও হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে x এর মান হচ্ছে 4 আর 5। তাহলে তালিকা পদ্ধতি হচ্ছে এই সেট গঠন পদ্ধতির তালিকা পদ্ধতি হচ্ছে 4 5। এই উপাদান দুটি হচ্ছে তালিকা পদ্ধতি। এর পরের অঙ্ক দেওয়া আছে x বিলংস টু z। তাহলে x বিলংস টু z, z কি আসলে? z হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার উপাদান প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, আবার শূন্যও হতে পারে। এই মানগুলো প্রয়োগ করে নিচের শর্তটি যে মানের জন্য সিদ্ধ হবে সেই মানটি হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে ওই অঙ্কটি হচ্ছে x belongs to z such that x square greater than 5 এবং x cube less than is equal 36। তাহলে বোঝা যাচ্ছে 1 বসালে হয় না, 2 বসালে হয় না, 3 বসালে অবশ্যই হয়। এই ক্ষেত্রে প্লাস 3 বসালেও অবশ্যই প্লাস 3 বসালেও হয় এবং মাইনাস 3 বসালেও হয়। মানে প্লাস 3 বসালে 9 5 এর থেকে বড়। আবার মাইনাস 3 যদি বসানো হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 9
5 এর থেকে বড়। আবার তাহলে 4 বসালে কিন্তু হয় না, 4 বসালে একটি সিদ্ধ হয় আর একটি হয় না, কারণ এটি হয় 16 5 এর চেয়ে বড়, এটা ঠিক আছে, কিন্তু 4 এর উপর কিউব করলে হয় 64 36 এর থেকে ছোটটা। তাহলে প্লাস 5 দিয়েও হবে না, প্লাস 6 দিয়েও হবে না, প্লাস 7 দিয়েও হবে না, কিন্তু -4 দিয়ে আবার এই মানটি সিদ্ধ করে। যেমন -4 এর উপর কিউব স্কোয়ার করলে +16 > 5, -4 এর উপর কিউব করলে হয় -64 <= 36। তাহলে এই মানটি গ্রহণযোগ্য। তো এই ছিল ক ও খ। এখন দেখাবো গ ও ঘ। আমি সংক্ষিপ্ত আকারে দেখাবো, এর বিস্তারিত দিব না, কারণ তখন ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি একটি ভিডিওতে আমার এই 2.1 সম্পূর্ণ যে অধ্যায়টি আছে সম্পূর্ণ শেষ করতে চাই। গ নাম হচ্ছে x belongs to n, x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তো গুণনীয়ক আর গুণিতক আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছি এটি আসলে কি, এখন আর ব্যাখ্যা করব না, এখন শুধু সমাধান করে দেব। তো 36 এর গুণনীয়ক আমরা বের করব। 36 এর গুণনীয়ক অর্থাৎ 36 কে কত কত দিয়ে ভাগ করা যায় দেখি। 36 কে 1 দিয়ে ভাগ করা যায়, 36 কে 2 দিয়ে ভাগ করা যায়, কারণ 18 দুগুণ 36, 36 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 12 36, 36 কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 9 36, 36 কে 5 দিয়ে ভাগ করা যায় না, 36 কে 6 দিয়ে ভাগ করা যায়, আর 7 দিয়েও করা যায় না, 8 দিয়েও করা যায় না, আবার 9 দিয়ে করা যায়, তাহলে 9 দিয়ে তো করেছি, এবং 12 দিয়ে 10 দিয়ে করা যায় না, 11 দিয়ে করা যায় না, 12 দিয়ে করা হয়েছে। তাহলে গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এবং 6 এর গুণিতক কি? 6 এর গুণিতক হচ্ছে যেগুলো 6 এর ঘরে নামতাকে বোঝানো হয়, এবং 6 কে 6 দুগুণ 12 3 6 18 4 6 24 5 6 আর 30 6 6 36 6 7 42, এরকম চলতে থাকবে। কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, তাহলে আমরা লিখতে পারি যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে এই 36 এর গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো 6 এর গুণিতকের সঙ্গে মিলে গেছে এগুলো হচ্ছে অ্যান্সার। যেমন 6 6, 12 12, 18 18, 24 নেই, 30 নেই, 36 36। তাহলে আমরা এই সংখ্যাগুলো লিখব 6 12 18 36, এটি হচ্ছে তালিকা পদ্ধতি। এর পরেরটি তোমরা নিজেরাই ট্রাই করবা, আমি এই অঙ্কটি দেখাবো না। এরপর 2 নংয়ে দেওয়া আছে 5 3 5 7 9 11, এই 3 5 7 7 9 11, এই সংখ্যাগুলো কি? আসলে এই সংখ্যাগুলো বোঝা যাচ্ছে যে এই সংখ্যাগুলো কি সংখ্যা? বেজোড় সংখ্যা, এবং এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2 3 5 7 9 11। বেজোড় সংখ্যা ঠিক আছে, কিন্তু প্রথম বেজোড় সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে, মানে 1 বাদ দেওয়া হয়েছে। আবার 11 হচ্ছে বড় যে বেজোড় সংখ্যাগুলো আছে সেগুলো বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা এটা লিখতেই পারি যে x belongs to n, x বিজোড়, x কি? বিজোড় সংখ্যা, এবং কত থেকে কত পর্যন্ত?
এবং সেটি হচ্ছে 1 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট। তাহলে এই একটা তালিকা পদ্ধতিকে আমরা বিভিন্নভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এখানে যেমন আমি 2 দিয়ে লেস দ্যান ইজ ইকুয়াল দিতে পারতাম, 3 দিয়ে লেস দ্যান ইজ ইকুয়াল দিতে পারতাম, এখানে 11 দিয়ে লেস দ্যান ইজ ইকুয়াল দিতে পারতাম। বিভিন্নভাবে একটা তালিকা পদ্ধতিকে প্রকাশ করা যায়। যেমন এর খ নং প্রশ্নটিতে দেওয়া আছে এই সংখ্যাগুলো দেওয়া আছে। 2 এর খ নংয়ে এই উপাদানগুলো দেওয়া আছে। তো এই উপাদানগুলো আমরা কি জানছিলাম? এই উপাদানগুলো জানছিলাম যে এই উপাদানগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে আমরা বলতে পারি যে এর বদলে আমরা লিখতে পারি যে x belongs to n, x 36 এর গুণনীয়ক। এতটুকু লিখলেও এর সেট গঠন পদ্ধতি প্রকাশিত হয়। এরপরটি দেওয়া আছে 4, 8, 12, 16, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, অর্থাৎ 4 এর ঘরে কি নামতা 4 এর গুণিতক। 4 কে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44। তাহলে এখানে 44 কিন্তু নেই, 40 পর্যন্ত দেয়া আছে। তো 40 পর্যন্ত তাহলে আমরা বলতে পারি যে x belongs to n, x স্বাভাবিক সংখ্যা, x 4 এর গুণিতক এবং কত এর বড় না, এবং x less than is equal 40 অথবা x less than 44, যে কোনো একটা দিলেই হয়। তো এই ছিল এরপরে যে 4 ঘনকের 4, 5, 6 দেওয়া আছে প্লাস মাইনাস, এটা তোমরা নিজেরাই করবা। এরপর আমি দেখাবো 3 নং প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় সংক্ষিপ্ত আকারে দেখাবো। তিন নংয়ে এর মান দেওয়া আছে 2, 3, 4, বি এর মান দেওয়া আছে 1, 2, এ এবং সি এর মান দেওয়া আছে 2, এ, বি। এই হলো 3টে মান। এই অঙ্কটি অনেক সহজ, এটি তোমরা নিজেরাই করতে পারবা। যদি আমার প্রথম এবং দ্বিতীয় ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবা। এখানে বিয়োগের কাজ কিভাবে করতে হয়, ইউনিয়নের কাজ কিভাবে করতে হয়, ইন্টারসেকশনের কাজ কিভাবে করতে হয়, এই অঙ্কগুলো এখানে দেয়া আছে। তো এই সহজ অঙ্ক আমি দেখাবো না। এখানে বিয়োগ কিভাবে করতে হয়, দুটি সেটের মধ্যে যেগুলো মিলবে ওগুলো বাদ দিয়ে প্রথম সেটে যে উপাদান থাকবে সেই উপাদানকে নিতে হবে। এবং দ্বিতীয় যে অঙ্কটি দেওয়া আছে এ ইউনিয়ন বি বলতে দুটি সেটে সকল মানকে নিতে হবে। যদি কখনো দুটি সেটে একই মান থাকে তাহলে সেক্ষেত্রে একটি মান নিতে হবে। এবং তৃতীয় নম্বর বলা হয়েছে এ ইন্টারসেকশন সি। এই এ ইন্টারসেকশন সি এর ক্ষেত্রে হচ্ছে যে মানগুলো মিলবে সেই মানগুলোকে নিতে হবে। তো এ ইন্টারসেকশন সি এর মধ্যে আছে 2, 3, 4, সির মধ্যে আছে 2, এ, বি। তো এখানে মিলে কি মিলতেছে হলো 2, তাহলে 2 হচ্ছে এ ইন্টারসেকশন সি এর মান। তো এরপর আমি দেখাবো 4 নং অঙ্কটা একটু ইম্পর্টেন্ট এবং এটি অনেক বোর্ডের মধ্যে এসেছে। তো এই অঙ্কটি আমি একটু দেখাবো। 4 যে কোনো আমি দুইটা দেখাবো, একটা খ দেখাবো আর একটা গ দেখাবো। তো প্রথম খ দেখাই। খ আছে বি ইন্টারসেকশন সি প্রুফ। তো
লেফট হ্যান্ড সাইড আমি যেহেতু করব, তাহলে বি ইন্টারসেকশন সি পূরক। অবশ্যই ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মানও দেওয়া আছে। তো এই মানগুলো আমি লিখলাম না, কারণ এগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে, তোমরা দেখে নেবা। আমি এখানে মান যখন প্রয়োগ করব তখন আমি আমার মতো মানগুলো এখান থেকে বসাই দেবো। তাহলে বি বলা হয়েছে বি ইন্টারসেকশন সি পূরক, তাহলে হচ্ছে কি ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি এর মানটা যদি আমরা বের করে নেই, তাহলে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি করলে কি হয়, বি এর মান হচ্ছে 2 4 6, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। এখানের মধ্যে মিলতেছে হচ্ছে 4 আর 6, 4 আর 6, 2 মিলে না। তো এক্ষেত্রে হচ্ছে অ্যান্সার হচ্ছে 4 6। তাহলে এখন আমরা লিখতে পারি যে বি ইন্টারসেকশন সি পূরক ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং বি ইউনিয়ন সির মান হচ্ছে 4 6। তাহলে 4 আর 6 যদি এখান থেকে বাদ দেওয়া হয় তাহলে হয় 1 2 3 5 7। এই হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান, লেফট হ্যান্ড সাইড আমরা বের করলাম। এইভাবে যদি রাইট হ্যান্ড সাইডে আমরা মানটা বের করে নেই, রাইট হ্যান্ড সাইড হচ্ছে বি ইউনিয়ন বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে বি পূরকের মান হচ্ছে ইউ বিয়োগ বি এবং সি পূরকের মান হচ্ছে ইউ বিয়োগ সি। তাহলে ইউ বিয়োগ বি করলে ইউ এর যে 1 থেকে 7 পর্যন্ত মান আছে, এই 7 পর্যন্ত মান থেকে যদি আমি বি কে বাদ দেই, তাহলে 2 4 6 যদি বাদ দেই তাহলে থাকে 1 3 5 7। তাহলে এখানে হচ্ছে 1 3 5 7। আবার ইউ থেকে যদি সি কে বাদ দেওয়ানো হয় তাহলে 3 4 5 6 7 বাদ দেয়, 3 4 5 6 7 বাদ দেয়, তাহলে থাকে 1 2 1 2। তাহলে এই দুটাকে আবার কি করতে বলছে, ইউনিয়ন করতে বলছে, বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে 1 2 3 5 7, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অবশ্যই একই হয়েছে। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই ছিল খ নং 4-এর খ নং প্রশ্নের সমাধান। তো এরপর দেখাবো ঘ নং অথবা গ নং। তো গ নং দেখাই। গ নং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে প্রথমে আমরা এই এ ইউনিয়ন বি এর কাজটা করে নিই। তাহলে এ ইউনিয়ন বি করলে এ হচ্ছে 1 3 5 এবং বি হচ্ছে 2 4 6। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6, এটি হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইউনিয়ন বি মান হচ্ছে 1 2 3 4 5 6, ইন্টারসেকশন সি মান হচ্ছে 3 4 5 6 7। তো এখান থেকে মিলতেছে হচ্ছে 3 4 3 4 5 6, 3 4 5 6। এই হলো লেফট হ্যান্ড সাইড। অনুরূপভাবে যদি রাইট হ্যান্ড সাইড করা হয় তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে দুইটা আলাদা আলাদাভাবে বের করে নেই। এ ইন্টারসেকশন সি করলে হয় 1 3 5 7, 1 3 5 1 3 5 ইন্টারসেকশন 3 4 5 6 7। এই এখানে হচ্ছে 3 5, তাহলে 3 5 হচ্ছে এ ইন্টারসেকশন সি মান। সেম ভাবে যদি বি ইন্টারসেকশন সি মান বের করি তাহলে বি ইন্টারসেকশন বি মান হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6
তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2 আর 4, কিন্তু শুধু বলে 4 আর 6, তাহলে 4 6। তাহলে এই দুটাকে এখন যদি ইন্টারসেকশন করি তাহলে হয় কি সবগুলো লিখতে হয় 3 4 5 6, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে যায়, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল রাইট হ্যান্ড সাইড। এই ছিল গ নং প্রশ্নের সমাধান। এরপর 5 নং দেয়া আছে যে পাওয়ার সেট নির্ণয় করো। পাওয়ার সেট বিষয়ে আমি আলোচনা করেছি, তো তারপরও আমি দেখাবো। 5 নং ও 6 নং এটি একই। এক্ষেত্রে আমি 5 নং আমি আমার প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছি, এজন্য আমি 6 নংটি শুধু দেখাবো। তাহলে এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে এ বি, এবং বি দেওয়া আছে এ বি সি। এক্ষেত্রে সি দেওয়া আছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি করলে সবগুলো নিতে হবে, দুটা এ আছে একটা এ নিলাম, দুইটা বি আছে একটা বি নিলাম, সি শুধু একটা আছে একটা নিলাম। তাহলে এখানে বলা হয়েছে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে পাওয়ার অফ সি লিখতে গেলে এ বি সি, এবং আলাদা হবে এ বি, আলাদা হবে এ সি, আলাদা হবে বি সি, এবং শুধু এককভাবে এ বি সি এবং ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে বলা হয় কি অপ্রকৃত সেট, কারণ এই ফাঁকা সেট প্রতি সেটের মধ্যেই পাওয়ার সেটের মধ্যেই থাকে, এই জন্য এটাকে অপ্রকৃত সেট বলা হয়। আর বাদ বাকি যেগুলো আছে এগুলোকে প্রকৃত সেট বলা হয়। এখানে উপাদান সংখ্যা কয়টি হলো? এখানে উপাদান সংখ্যা হচ্ছে 8টি। তাহলে এই 8কে লেখা যায় 2 এর উপর কিউ। এখানে উপাদান সংখ্যা কতটি? 3টি। এই 3টিকে আমরা n সমান 3 লিখতে পারি। তাহলে এই 3 এর জায়গায় যদি মান বসায় দেই এবং লিখে দেই যেখানে n ইজিক্যাল 3, n হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে এ সেট না, সি সেটের উপাদান সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে 2n কে সমর্থন করে, কে পাওয়ার অফ সি 2n কে সমর্থন করে। এতটুকু প্রমাণিত লিখলে হয়ে যাবে। এরপর আছে 7 নং এর কিছু সমাধানের অঙ্ক দেওয়া আছে। এই সমাধানের অঙ্কগুলো যদিও এই অধ্যায়ের মধ্যে দেওয়া ঠিক হয়নি, তারপরও এটি স্বাভাবিকভাবে সমাধান, যে আমরা এক্স এর মান ওয়াই এর মান কীভাবে বের করবো এতটুকুই। এরপর হচ্ছে 8 নং অঙ্ক। 8 নং অঙ্ক আমি দেখিয়েছি, তারপরও 8-এর একটা অঙ্ক দেখাবো, সেটি হচ্ছে 8-এর গ। এটা অনেক, বাকিগুলো অনেক সহজ, এটিও সহজ, তারপরও এটি একটু প্যাচ লাগাতো, এই জন্য দেখাবো। 8-এর গ দেওয়া আছে পি সমান 3 5 7 এবং কিউ সমান 5 7। বের করতে বলছে যে আর দেওয়া আছে পি মাইনাস পি ভাগ কিউ। তাহলে পি ভাগ কিউ করলে আমরা যেগুলো মিলবে সেগুলো বাদ দিয়ে যে প্রথমে যেটা থাকবে সেটি অ্যান্সার। তাহলে 5 7 বাদ যায়, তাহলে 3 থাকে, তাহলে আর এর মান হচ্ছে 3। আর এরপর বলছে যে সুতরাং দিয়ে লিখলাম আমরা যে এত এর মান নির্ণয় করো। তাহলে পি ইউনিয়ন কিউ গুণন আর, তাহলে পি ইউনিয়ন কিউ এর মান কত সেটা জানা নাই, আমাকে বের করতে হবে পি ইউনিয়ন কিউ। তাহলে পি ইউনিয়ন কিউ বললে 3 5 7, তাহলে 3 5 7 এবং গুণন দেওয়া হচ্ছে আর, আর হলো 3। তাহলে আমরা দেখবো 3 3 5 3 7 3,
এই ছিল এই ছিল 8-এর গ নং এর কার্তেশীয় গুণজ। এটি হচ্ছে অ্যান্সার। অবশ্যই কার্তেশীয় গুণজের ক্ষেত্রে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং বাহিরে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট আমি আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওগুলো সকলের কাছে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।